হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে একটা প্রশ্নপত্র আমরা নিয়েছি। গতকাল এসএলএসটি এই যে পরীক্ষাটা, এই পরীক্ষার ক্লাস 9-10-এর যে টিচার্স রিক্রুটমেন্ট সেটার কিন্তু পরীক্ষা হয়ে গেল, এবং সেটারই যেগুলো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোয়েশ্চেন্স এসেছিল সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। কারণ যেহেতু তোমরা ক্লার্ক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ গ্রুপ সি পরীক্ষা, এবং সেটাও স্কুল সার্ভিস কমিশনই কন্ডাক্ট করতে চলেছে, সেই কারণে তারা যে পরীক্ষাটা অলরেডি নিয়েছে সাবজেক্ট টিচার্সদের জন্য, সেখানে গ্রামার এবং ভোকাবুলারি কী ধরনের প্রশ্ন এসেছিল সেই বিষয়গুলোকে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তো 13 নম্বর কোয়েশ্চেন, মোট 25টা কোয়েশ্চেন তোমরা পাবে। আউট অফ 60 25টা কোয়েশ্চেন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে ছিল। সেই কোয়েশ্চেন্সগুলোকে আজকে শুধু ডিসকাস করছি। বলছে টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ফ্রেজ দ্য কারেক্ট ক্লজ উইল বি। এখানে ক্লজ কোনটা হবে সেটা করতে বলেছে। ঠিক আছে, ক্লজ কোনটা হবে সেটা করতে বলেছে। বলেছে ইনস্পাইট অফ বিং ভেরি রিচ শি ইজ নট প্রাউড। বলছে অনেক ধনী হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ বোঝা যাচ্ছে সত্ত্বেও, ঠিক আছে, অনেক ধনী হওয়া সত্ত্বেও সে গর্বিত নয়, অহংকার তার কিন্তু হচ্ছে না, সে গর্বিত নয়। ঠিক আছে, নট প্রাউড বলেছে। তো ডিউ টু হার রিচনেস অ্যাজ শি ইজ ভেরি রিচ, অলদো শি ইজ নট ভেরি রিচ, অলদো শি ইজ ভেরি রিচ। দেখো, অলদো কথাটার অর্থ হচ্ছে, অলদো কথার অর্থ কি? যদিও। আর অ্যাজ মানে হচ্ছে কারণ বোঝায়। ঠিক আছে, আর ডিউ টু মানে হচ্ছে হওয়ার দরুন। এবার এখানে কি বলেছে যে তার রিচ বা ধনী হওয়া সত্ত্বেও সে হচ্ছে অনেক বেশি গর্বিত। এবার একটা জিনিস দেখো, গর্বিত নয়, এখানে যেটা সঠিক উত্তর তোমাদের মনে হচ্ছে নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাবে, তারপরে ধীরে ধীরে সেগুলোকে আমরা ডিসকাস করব। এখানে আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি না, যদিও তিনি অনেক ধনী তিনি প্রাউড নন, বা যদিও তিনি ধনী তিনি অনেক গর্বিত নন। তাহলে যদিও তিনি ধনী হওয়া সত্ত্বেও, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। অলদো শি ইজ ভেরি রিচ, শি ইজ নট ভেরি রিচ তো হবে না, তাহলে তো বাক্যের অর্থটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো এখানে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অলদো শি ইজ ভেরি রিচ। এবং গতকাল যারা যারা পরীক্ষা দিয়েছিল তোমরাও একটু মিলিয়ে নেবে যে কতগুলো ঠিক হয়েছে। ওকে, দ্য ইন্ডিয়ান অ্যাথলিটস ওয়ার মবড। এখানে মবড মানে হচ্ছে ভিড়ের মধ্যে ঘিরে ফেলা। ঠিক আছে, ভিড়ের মধ্যে ঘিরে থাকা। ওয়ার মবড বলেছে কিন্তু, ঠিক আছে, প্যাসিভ ফর্মে আছে, এটা প্যাসিভ ভয়েসে আছে। ওয়ার মবড বাই সামথিং মিসিং আছে এখানে, বাই সামথিং না, সাম পিপল ধরতে পারো, যেহেতু মবড বলেছে তাহলে বাই পিপল আমরা ধরে নিতে পারি, মানুষরা তারা ভিড় করেছিল। ড্যাশ দে অ্যারাইভড অ্যাট দিল্লি এয়ারপোর্ট। তারা যখনই দিল্লি এয়ারপোর্টে পৌঁছেছে তখনই তাদেরকে মানুষজন ঘিরে ফেলেছে। তাহলে যখন দুটো ঘটনা একদম সংলগ্নভাবে ঘটবে, পাশাপাশি ঘটবে, তখন আমরা সেখানে অ্যাজ সুন অ্যাজটাকে ইউজ করব। আমরা এই তো গত 2 দিন আগে বা 3 দিন আগে আমরা যে ক্লাসটা করছিলাম, যেখানে আমরা যে বিভিন্ন রকমের যে কানেক্টার্স দিয়ে ক্লাসগুলো করছিলাম, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার দেন, দেখো সেই রকমই একটা প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে। সো এখানে অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার, অ্যাজ সুন অ্যাজ মানে হওয়া মাত্রই বা পৌঁছানো মাত্রই। নেক্সট, চুজ দ্য কারেক্ট পেয়ার অফ অল্টারনেটিভস, মানে কোন পেয়ারটা এখানে সঠিক। আই ড্যাশ হু ড্যাশ মাই ডিকশনারি। এখানে ওয়ান্ডার, এই WN ওয়ান্ডার মানে হচ্ছে চিন্তা করা, চিন্তা করা। আবার এরকমই দেখতে আর একটা শব্দ আছে ওয়ান্ডার, এটা আমরা হোমোফোনস বলি, একই রকমের মানে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো। ঠিক আছে, তো আমাদের এখানে লাগবে কি ওয়ান্ডার্সটা। এবার বলছে আই ড্যাশ হু মাই ডিকশনারি, আমি ভাবছি, আমি চিন্তা করছি আমার ডিকশনারিটা চুরি করলো কে। স্টিল হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, স্টোল হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর স্টোলেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এবার এখানে দেখো আই এর সঙ্গে ওয়ান্ডার্স বসবে না, কারণ কি আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিন্তু নয়, তাই না? তাহলে আয়ের সঙ্গে ওন্ডার্স এখানে বসবে না, তাহলে বসবে কি আই ওন্ডার। তাহলে আই ওন্ডার্সটা বাদ গেল, আই ওন্ডারটাও বাদ গেল, তাহলে আর থাকলো কি ওন্ডার আর ওন্ডার, বি আর সির মধ্যে একটা হবে। এবার এটা তোমার প্রেজেন্ট টেন্স আছে, তাহলে কি আমার এটাও প্রেজেন্ট টেন্স হবে না? তা কিন্তু হবে না। কেন? কারণ বলছে আমি চিন্তা করছি বা আমি ভাবি যে আমার ডিকশনারি চুরি কে করলো, মানে চুরি হয়ে গেছে, অতীতকালে চুরি হয়ে গেছে। সেই কারণে অপশন নাম্বার সি হবে আমাদের এখানে সঠিক উত্তর, স্টোল। কারণ স্টিলের সেকেন্ড ফর্ম, কারণ চুরি তার হয়ে গেছে ডিকশনারিটা। ওকে, এরপরে আসবো ড্যাশ দ্য ফিউচার পিপল উইল বি লিভিং অন পিলস। বলছে ভবিষ্যৎ সময়টা এমন আসছে যে মানুষ ওই ওষুধপত্র এগুলো খেয়েই বেঁচে থাকবে, বিভিন্ন রকমের ওষুধ খেয়েই বেঁচে থাকবে। ঠিক আছে, তো অন দ্য ফিউচার, ইন দ্য ফিউচার, বাই দ্য ফিউচার, অ্যাট দ্য ফিউচার। দেখো
বাই আমরা সময়ের ক্ষেত্রে একটা বোঝাই ঠিকই, মানে আমি বললাম যে বিকাল 5টার মধ্যে, তাহলে বাই 5 PM, ঠিক আছে, বাই 5 PM বলবো আমি, কিন্তু এখানে বলেছে ভবিষ্যতে, তাহলে এখানে ইন দ্য ফিউচার পিপল উইল বি লিভিং অন পিলস, ঠিক আছে। সো অপশন নাম্বার বি আমার এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। শি ড্যাশ ইন দিস স্কুল ফর 5 years নাও, এই যে দেখো ফর দিয়ে আবার একটা নির্দিষ্ট সময় দিয়েছে, নির্দিষ্ট সময়কাল দিয়েছে। আমি যখন তোমাদের ফর আর সিন্সের কনসেপ্টটা বলছিলাম এই সপ্তাহের ক্লাসগুলোর মধ্যে, তোমরা যারা যারা করেছো আমাদের ইংরেজি ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি, তোমরা জানো এখান থেকে এই টপিকগুলো আমরা ডিসকাস করেছি, ঠিক আছে। ফর মানে কি নির্দিষ্ট করে সময় বোঝাবে, সিন্স মানে কি নির্দিষ্ট সময় বোঝাবে না, বলতে পারে সকাল থেকে বৃষ্টি পড়ছে, তার মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এবার এখানে যেহেতু একটা কাজ একটা দীর্ঘ সময় ধরে চলছে, সেজন্য এটা কোন টেন্স হয়ে যাবে, এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে হ্যাজ বিন স্টাডিং, হ্যাজ বিন স্টাডিং কেন, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। সো অপশন নাম্বার সি আমার এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। শি হ্যাজ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 5 years। নেক্সট কি দিয়েছে দেখো তো, একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে। দিস ম্যান হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড আস, দিস ম্যান হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড আস সেইড মিসেস মল্লিক, তাহলে মিসেস মল্লিক সেইড, মিসেস মল্লিক সেইড 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 হলো, ঠিক আছে। এবার লিঙ্কার আমার এখানে কি বসবে, দ্যাট 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 দ্যাট, এখানে কিন্তু লিঙ্কার নেই, এখানে লিঙ্কার কিন্তু নেই, ঠিক আছে। এখানে দ্যাটটা দিয়েছে দিসের পরিবর্তে, কারণ আমরা জানি যেহেতু পাস্ট টেন্স আছে এখানে, রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্স আছে, তাহলে এখানে দিসটা দ্যাট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার তারপরে কি বলছো, দ্যাট দ্যাট দ্যাট, এই তিনটার মধ্যে দ্যাট আছে। এবার কি দিস ম্যানটা হয়ে গেল দ্যাট ম্যান দ্যাট ম্যান দ্যাট ম্যান দ্যাট ম্যান। এবার হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড, তাহলে হ্যাজটা হয়ে যাবে হ্যাড, এখানে আছে হ্যাড, এটা হ্যাজ আছে, এটাতে হ্যাড বা হ্যাজ কিছুই নেই, তাহলে অপশন নাম্বার বি আমার এখানে কারেক্ট অ্যান্সার। মিসেস মল্লিক সেড দ্যাট দ্যাট ম্যান হ্যাড ডিসঅ্যাপয়েন্টেড দেম, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আমরা বাকি অপশনসগুলোকে এলিমিনেট করেও অ্যান্সারটা করতে পারবো। দ্য রেসলার ওয়াজ ড্যাশ স্ট্রং বাট ভেরি ইন্টেলিজেন্ট অলসো, এই যে দেখো আমরা কিছুদিন আগে একটা এক্সাম্পল করেছিলাম কি, নট অনলি ডট 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 বাট অলসো। আমাদের যে সিরিজটা চলছে ইংলিশের বেলা 12টা থেকে, এখানে প্রত্যেকটা টপিক আমরা ডিসকাস করেছি এই লাস্ট এক সপ্তাহের মধ্যে, যেগুলো কোয়েশ্চেন পরীক্ষাতে এসছে। আমি বলছি না কোয়েশ্চেন কমন, বাট প্রত্যেকটা টপিক ডিসকাস করা আছে এই টপিকগুলো। দ্য রেসলার ওয়াজ ড্যাশ স্ট্রং বাট ভেরি ইন্টেলিজেন্ট অলসো, তাহলে ওয়াজ নট অনলি স্ট্রং, এখানে হয়ে গেল কি নট অনলি স্ট্রং বাট ভেরি ইন্টেলিজেন্ট অলসো, ঠিক আছে। বাট অলসো ভেরি ইন্টেলিজেন্ট দিলেও এখানে কোনো সমস্যা হতো না। সো অপশন নাম্বার সি আমার এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরে আসবো, দ্য ফেমিনাইন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিউক, ডিউকের ফেমিনাইন ফর্মটা কি হয়, শি ডিউক, ডিউকেস, ডাচেস নাকি ডাচ, কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, ডিউক হয়ে যাবে ডাচেস, ঠিক আছে। এরপরে আসি, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং টু ফর্ম আ কারেক্ট সেন্টেন্স, এই যে এই ধরনের কোয়েশ্চেন্সগুলো কেন দেয় জানো তো, এই ধরনের কোয়েশ্চেন্সগুলো দেয় তুমি যাতে সময় নষ্ট করো, ঠিক আছে, তোমার যাতে টাইমটা একটু কনজিউম হয়ে যায়। বাট কোশ্চেনের লেভেলটা এতটাই সোজা ছিল, ওটা কিন্তু কি বলেছে, চেঞ্জ দ্য ওয়ে, এটা ভার্ব আছে না, চেঞ্জ দ্য ওয়ে, অ্যান্ড আছে এখানে, তাহলে এই দুটো সামনে হওয়ার চান্সেস কম। এখানে দে আছে একটা সাবজেক্ট, এখানে দে আই আছে একটা সাবজেক্ট, তাহলে দুটো বাক্যের মধ্যে আমাদের ফার্স্টে বুঝতে পারে। তাহলে এখানে আমরা দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা আছে সেটা একটা মানছে, আবার এখানে দেখো যে সাবজেক্টের পরে এখানে আবার একটা অ্যাডভার্ব বসিয়েছে, তারপরে দেখো চেঞ্জ করেছে। তাহলে আমি এইভাবে করতে পারি কি, যে প্রথমে আমি কি করব, প্রথমে আমি করব দে ফান্ডামেন্টালি, প্রথমে আমি করব আর দে ফান্ডামেন্টালি, ঠিক আছে। তারপরে কি আছে, চেঞ্জ দ্য ওয়ে, তাহলে ফান্ডামেন্টালি দের সঙ্গে চেঞ্জ হলো, তারপরে পি সেকেন্ড পার্টটা, দে ফান্ডামেন্টালি চেঞ্জ দ্য ওয়ে, কি ওই চেঞ্জ করেছে, দে ফান্ডামেন্টালি চেঞ্জ দ্য ওয়ে আই স দ্য ওয়ার্ল্ড, তো এস অ্যান্ড মাই রোল ইন ইট কিউ, তাহলে এটা হচ্ছে আমার সঠিক উত্তর। বাক্যটা কি দাঁড়াচ্ছে, দে ফান্ডামেন্টালি চেঞ্জ দ্য ওয়ে আই স দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মাই রোল ইন ইট, অর্থাৎ তারা আমাকে গঠনগতভাবে আমার চিন্তাভাবনা আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করেছিল। সো এখানে অপশন নাম্বার কোনটা আছে, বি আর পি এস কিউ। ইন্ডিয়ান গভর্নমেন্ট ড্যাশ ইনক্রিজ বাজেটারি অ্যালোকেশনস ইন স্পোর্টস টু ব্রিং মোর অলিম্পিক মেডেলস, এইখানে দেখো
এইখানে কি করতে বলেছে যে অলিম্পিক মেডেলকে বাড়ানোর জন্য বা অলিম্পিক মেডেলের যে তালিকা বা যে মানে কতগুলো মেডেল আমরা পাচ্ছি সেটাকে বাড়ানোর জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের কি করা উচিত, ঠিক আছে, বা করতেই হবে, মানে জোর দিয়েছে এখানে, জোর দিয়ে বলছে, জোর দিয়ে করতেই হবে, ঠিক আছে। তাহলে এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, মাস্ট। এগুলো কিন্তু মোডাল অক্সিলারির মধ্যে পড়ছে, ঠিক আছে, শুড বি, উড, মাস্ট, অট, ঠিক আছে। তাহলে এখানে মাস্ট ইনক্রিজ, অপশন নাম্বার সি আমাদের হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো, দে আর ওয়াচিং আ মুভি, ভয়েস চেঞ্জ করতে বলেছে দেখো। তাহলে এখানে দে, এখানে আমার সাবজেক্ট, আর ভার্বের সাথে আইএনজি, তার মানে এটা আমার কি রয়েছে, প্রেজেন্ট কন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে প্যাসিভ ভয়েসটা কি থাকবে, প্রথমে অবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, এর মধ্যে একটা প্লাস বিং বসবে একটা, প্লাস ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই দিয়ে তারপর সাবজেক্ট, এটা হচ্ছে বেসিক কনস্ট্রাকশনটা, ঠিক আছে। তাহলে এখানে অবজেক্ট কি আছে, আ মুভি বসলো, আ মুভি, আ মুভি, আ মুভি, আ মুভি। তাহলে মুভির সঙ্গে অ্যাম ইজ আর এর মধ্যে কি বসবে, ইজ বসবে, ইজ বসলো, ইজ বসলো, হ্যাজ উইল, তাহলে সি আর ডি আমার কিন্তু গঠনগত দিক থেকে বাদ চলে গেল। তারপরে কি আছে নিয়মে বিং, এখানে বিং বসলো, এখানে বিং নেই, তাহলে এটাও বাদ। তাহলে অপশন নাম্বার এ আমার এখানে কারেক্ট অ্যান্সার, আ মুভি ইজ বিং ওয়াচড বাই দেম, তাই তো। নেক্সটে চলে আসি, বলেছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফর জয়নিং দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে জয়নিং করতে বলেছে, হি ইজ বিং কাইন্ড, দ্যাট ইজ হিজ প্রিটেন্স। বলছে যে সে খুব দয়ালু, এটা হচ্ছে সে ভান করছে, প্রিটেন্স করা মানে হচ্ছে ভান করা, ভান করা, ঠিক আছে। তার মানে সে ভান করছে যে সে খুব দয়ালু। তো হিজ কাইন্ডনেস উইল বি হিজ প্রিটেন্স, মানে তার দয়া ভাবটা হতে পারে তার, বা ভবিষ্যতে হবে তার ভান করা, কিন্তু বলেছে তো অলরেডি সে ভান করছে, তাহলে এটা হবে না, ফিউচার হবে না। হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড, সে প্রিটেন্ড করছে যে সে দয়ালু, ঠিক আছে। এখানে দ্যাট হি ইজ কাইন্ড, ইট ইজ জাস্ট আ প্রিটেন্স, এটা জাস্ট একটা প্রিটেন্স, এটা কিন্তু নয়। তাহলে অপশন নাম্বার বি আমার এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার, হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড, অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট, দ্য সান রোজ অ্যান্ড দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, সূর্য উঠেছিল, কুয়াশা চলে গিয়েছিল, অ্যান্ড দিয়ে যখন যুক্ত হবে তখন সেটা কি হয়ে যাবে, কম্পাউন্ড। আমরা কম্পাউন্ড ওয়ার্ড করছি তো, বারবার করে করছি, কানেক্টারগুলো করছি, কম্পাউন্ড দিয়ে করছি। তাহলে দ্য সান রোজ অ্যান্ড দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, এটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। তারপরে আসি, শি অ্যারাইভড ড্যাশ দ্য এয়ারপোর্ট আর্লি, দ্য এয়ারপোর্ট আর্লি, শি অ্যারাইভড সে পৌঁছেছিল, সাবজেক্ট V2, কোথায়, এয়ারপোর্টে। তাহলে যেহেতু একটা নির্দিষ্ট করে জায়গা বোঝাচ্ছে, তার আগে কি বসবে, অ্যাট বসবে, ঠিক আছে, কি বসবে, অ্যাট বসবে, অ্যাট দ্য এয়ারপোর্ট, অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, শি অ্যাডমিটেড দ্যাট শি হ্যাড লাইড, সে অ্যাডমিট করেছিল যে শি হ্যাড লাইড, তাহলে আমি বাক্যটাকে এভাবে লিখতে পারি না, শি হ্যাড লাইড ফুল স্টপ, শি অ্যাডমিটেড ইট। তাহলে এটাকে কি করতে বলেছে, জয়নিং করতে বলেছে, তখন আমি কি করলাম, এই বাক্যটা করলাম। তাহলে আমার যেহেতু এখানে যে আমি ইটটাকে দ্যাট করে দিলাম, ইটটাকে দ্যাট করে দিলাম, মানে ইটের পরিবর্তে দ্যাট করলাম, এবং তার আগে আমার কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট থাকলো না, মানে পূর্বপদ থাকলো না, পূর্বপদ থাকলো। পূর্বপদ কাকে বলে, আমি মনে করি এরকম বললাম, রবীন্দ্রনাথ হু ওয়ান দ্য নোবেল প্রাইজ, তাহলে যে হু মানে কি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে হুয়ের পূর্বপদ, এটা বা অ্যান্টিসিডেন্ট এটা, ঠিক আছে, যেটা আমরা বেসিক্যালি অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে করে থাকি, বাট নাউন ক্লজের ক্ষেত্রে পূর্বপদ এখানে কিন্তু হয় না। এখানে ইটের পরিবর্তে দ্যাট বসে জয়নিং হয়ে গেল, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ, অপশন নাম্বার সি। এগুলো বেসিক গ্রামারগুলো, একেবারে বেসিক গ্রামার এসছে, মানে যারা যারা পরীক্ষা দিয়েছে গতকাল, আমি কখনোই বলবো না প্রশ্ন কেমন মানের কি সহজ, কিন্তু তারা প্রত্যেকে বলেছে যে যেমন আমরা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক সহজ হয়েছে। আচ্ছা, স্প্লিট করতে বলেছে, স্প্লিট দ্য সেন্টেন্স মানে ভেঙে দাও, জয়নিং এর বদলে এটা ভাঙতে হবে। তাহলে বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড, তার মানে কি হি ওয়াজ টায়ার্ড আর হি ওয়েন্ট টু বেড, এই দুটো বাক্য, হি ওয়েন্ট টু বেড এই দুটো বাক্য, হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু বেড, তাহলে এর মধ্যে জয়নিং করবো কি দিয়ে, অ্যান্ড দিয়ে করে দিব, অপশন নাম্বার বি, অ্যান্ড দিয়ে করে দেবো, সে টায়ার্ড হয়ে গিয়েছিল, সে বিছানায় চলে গিয়েছিল, তাহলে অপশন নাম্বার বি আমার এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা কি ধরনের বাক্য করলাম আমি, এটা কি ধরনের জয়নিং করলাম, কম্পাউন্ড, ঠিক আছে। নেক্সট, দিজ আর মাই সিস্টার্স, দিজ আর মাই সিস্টার্স, এরা হচ্ছে আমার বোন।
তাহলে ড্যাশ নেমস আর শান্তি অ্যান্ড প্রিয়া, যেহেতু এখানে হিউম্যান বিংস তাহলে এটা হয়ে যাবে THEIR, দেয়ার। অপশন নাম্বার ডি। এখানে দেয়ার মানে কিন্তু সেখানে, এখানে দেয়ার মানে হচ্ছে তাদের, এই জায়গাটাই বুঝতে হবে। এটাকে আমরা কি বলে থাকি বলতো, যে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বা হোমোনিমস। সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স ড্যাশ ফ্রাইটেন্ড, এই জায়গাটাতে অনেকে ভুল করেছো, প্যাসেঞ্জার্স দেখে নিয়ে তোমরা ওয়্যার করে দিয়েছো। এখানে ওয়্যার হবে না, এখানে মূল সাবজেক্ট আমার কিন্তু ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন, এখানে ওয়াজ হয়ে যাবে। যদি আমার এরকম হতো দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য প্যাসেঞ্জার্স, মনে করো এরকম হয়েছে, ঠিক আছে, তাহলে আমি ওয়্যার করতে পারতাম, ঠিক আছে, পরেরটা থেকে আমি করতে পারতাম। কিন্তু এখানে ক্যাপ্টেনের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়েছে, মানে ক্যাপ্টেন এবং তার সঙ্গে প্যাসেঞ্জারগুলো তার ভয় পেয়েছে। সো এখানে কিন্তু ওয়াজ হবে, এখানে মূল আমাদের সাবজেক্টটা কিন্তু ক্যাপ্টেন। সো অপশন নাম্বার সি এখানে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স স্টেটমেন্ট ইনটু আ কোয়েশ্চেন। নাথিং কুড বি ডান, কোনো কিছু করার ছিল না, কোনো কিছু করার ছিল না, কোয়েশ্চেন বানাতে হবে। কোনো কিছু, আচ্ছা এখানে কিটা কয় রস্যি হবে, যেহেতু ইয়েস নো, কি করার ছিল, কোনো কিছু কি করার ছিল, কোয়েশ্চেন মার্ক, কোনো কিছু কি করার ছিল। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে, এখানে সঠিক উত্তরটা হবে হোয়াট এলস কুড বি ডান। যেহেতু আমার এখানে কুড বি ডানটা রয়েছে, যেহেতু এখানে আমার কুড বি ডানটা রয়েছে, তাই হোয়াট এলস কুড বি ডান অপশন নাম্বার বি হচ্ছে, মানে আর কি করা যেত বা আর কি করার ছিল, ঠিক আছে, অপশন নাম্বার বি এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য কারেক্ট প্লুরাল ফর্ম টু মোনার্ক, এটা দিয়েছে হচ্ছে সিঙ্গুলার ফর্ম আছে, এখানে এটাকে প্লুরাল করতে হবে। মোনার্কার্স, মোনার্কস, মোনার্কেন নাকি মোনার্কি, মোনার্কি তো অ্যাকচুয়ালি এই সিস্টেমটাকে বলে, তাই না, মোনার্কি, যেমন পেট্রিয়ার্ক থেকে পেট্রিয়ার্কি। তো ঠিক এখানে আমাকে প্লুরাল করতে বলেছে, সঠিক উত্তর অপশন নাম্বার বি, মোনার্কস, ঠিক আছে। নেক্সট আসবো, দ্য নিউ টিচার ট্রাইড হার বেস্ট টু গেট ড্যাশ হার আইডিয়াস টু হার স্টুডেন্টস, তার মানে গেটের সাথে এমন কি বসবে যাতে আমি কমিউনিকেটটাকে পাবো, কমিউনিকেট করতে পারছে বাচ্চাগুলোর সঙ্গে, তাহলে কি হবে, গেট কি হবে, গেট অ্যাক্রস, ঠিক আছে, গেট অ্যাক্রস মানে অপর পক্ষে বা অপর প্রান্তে থাকা যারা রয়েছে তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারা। সো দ্য নিউ টিচার ট্রাইড হার বেস্ট টু গেট অ্যাক্রস হার আইডিয়াস টু হার স্টুডেন্টস। সো অপশন নাম্বার সি এখানে আমার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ওয়ারিং মাস্কস উইল প্রিভেন্ট পিপল ফ্রম কন্ট্রাক্টিং কোভিড-19, তাহলে ওয়ারিং মাস্কস এটা আমার এখানে সাবজেক্ট রয়েছে, উইল আমার এখানে ফিউচারের সিম্পল ফিউচারের এখানে অক্সিলারি, প্রিভেন্ট এখানে আমার হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, পিপুল এখানে আমার অবজেক্ট। তাহলে আমি এখানে কি করবো, ফ্রম কন্ট্রাক্টিং কোভিড-19 আদার্স রয়েছে, তাহলে আমার পিপল দিয়ে শুরু হবে না কি দিয়ে শুরু হবে, অবশ্যই পিপল দিয়ে শুরু হবে। তাহলে দেখো বাকি অপশনগুলো পিপল দিয়ে কিন্তু শুরু হয়নি, তাহলে এটা কি করে হচ্ছে আমি একটু বুঝিয়ে দিই। আমার অবজেক্টটা সামনে চলে আসলো পিপল, শ্যাল উইলের মধ্যে উইল বসলো, যেহেতু সিম্পল ফিউচার টেন্স তাহলে একটা বি আনতে হবে, বি আসলো, ভার্বের থার্ড ফর্ম প্রিভেন্ট, প্রিভেন্টেড ফ্রম কন্ট্রাক্টিং কোভিড-19 বাই ওয়ারিং মাস্কস, ঠিক আছে, বাই ওয়ারিং মাস্কটা কেন, সাবজেক্টটা দিয়ে তার আগে আমি বাইটা বসিয়ে দেবো। সো অপশন নাম্বার এ আমার এখানে সঠিক উত্তর। নেক্সট, দ্য টোকিও অলিম্পিক্স ওয়ার অনলি ইন্টারমিটেন্টলি ড্যাশ অন দূরদর্শন, ওয়ার আছে, ওয়ার যেহেতু আছে তাহলে এখানে ভার্বের থার্ড ফর্ম আমাকে বসাতে হবে, ঠিক আছে। দ্য টোকিও অলিম্পিক্স ওয়ার অনলি টেলিকাস্টিং এগুলো কিন্তু নয়। যদি আমার এখানে এটা প্যাসিভ না থাকতো, প্যাসিভ না থেকে যদি অ্যাক্টিভ থাকতো মানে কন্টিনিউয়াসলি কাজটা হচ্ছিল, তাহলে আমি টেলিকাস্টিং করতে পারতাম, বাট এটা প্যাসিভ ফর্মে রয়েছে, তাহলে এখানে অপশন নাম্বার এ টেলিকাস্টেড সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট নাম্বার 59 এবং শেষ কোয়েশ্চেন, এটা নাম্বার 25 নাম্বার কোয়েশ্চেন, এটা 25তম কোয়েশ্চেন বলেছে, চুজ দ্য কারেক্ট অপশন উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্সেস, অর্থাৎ কি বলেছে যে বাক্যের অর্থ পরিবর্তন না করে করতে হবে। কি দিয়ে করতে বলছে, শুরু আনলেস দিয়ে, আনলেস মানে কি যদি না, বাক্যটা কি আছে, পিয়া উইল নট অ্যাটেন্ড দ্য সেমিনার, পিয়া সেমিনারে যাবে না, পিয়া সেমিনার অ্যাটেন্ড করবে না, ইফ সামওয়ান ডাজ নট পারসুয়েড হার, যদি কেউ না তাকে নিয়ে যায় বা ডেকে নিয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে দেখো দুটো কিন্তু না করেছে, দুটোকে কিন্তু নেগেটিভ আছে। এবার যদি না দিয়ে আমি কি করব, যদি না কেউ তাকে ডাকে বা যদি না কেউ পিয়াকে ডাকে সে যাবে না, তাই না, তাহলে আনলেস, যেহেতু এখানে
সামওয়ান আছে, সামওয়ান ডাজ নট পারসুয়েড হার, তাহলে ডাজ নটটা খালি বাদ যাবে, যেহেতু যদি না আমি বলছি, তাহলে আনলেস সামওয়ান পারসুয়েড হার, আনলেস সামওয়ান পারসুয়েডস হার, কমা পিয়া উইল নট অ্যাটেন্ড দ্য সেমিনার। সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, তাই তো? এখানে এটা দাঁড়াচ্ছে। তো এই হচ্ছে আমাদের গতকালকের যে কোয়েশ্চেন পেপার ক্লাস 9-10-এর। যারা যারা এক্সাম দিয়েছো, কেমন পরীক্ষা দিয়েছো জানাবে, কোয়েশ্চেন কেমন হয়েছে, কেমন ধরনের কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করছিলে, ঠিক আছে? কত তোমাদের কেমন কি স্কোর হচ্ছে তোমরা চাইলে জানাতে পারো। আজকে কোনো হোম টাস্ক এখানে দিলাম না, তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে, আমি টেলিগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে তোমরা জয়েন করে যাবে, জয়েন করে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। এবং আমাদের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ কিন্তু আমাদের চলছে। এই ব্যাচে জাস্ট আমাদের 2nd of সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। 9564345236 এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ লিখে, তোমাদেরকে ব্যাচের সব ডিটেলস দিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।